মুরগি বাচ্চা আছে দুটো করে হয়নি, পাঁচটা ছটা ছিল। চন্দ্রকোনা থানার 11 নম্বর ওয়ার্ডে একটা মুরগিকে মেরে তার 6টা বাচ্চাকে ঠাকুরের কাছে আত্মসমর্পণ, ঠাকুরের পেছনে লুকিয়ে রইল। আমরা যে ঠাকুরের পেছন থেকে সাপটি উদ্ধার করলাম এবং 6টা মুরগির বাচ্চায় মুখ থেকে বেরিয়ে গেল। মানুষকে সচেতন বার্তা দিয়ে গেলাম এবং সাপটি উদ্ধার করলাম। আচ্ছা, ওরা খেলে উগরে দেয় কেন ওরকম করে আপনারা যখন সাপ যদি আহার ধরে, আহার ধরার 8-10 ঘন্টা আগে যদি আমরা উদ্ধার করতে যাই তাহলে কিন্তু সাপ ওইটা অবশ্যই বার করে দেবে। তার কারণ ওইটা ওদের প্রক্রিয়াজাতকরণ ক্রিয়া হয়নি। আর যদি আমরা প্রক্রিয়াজাতন ক্রিয়া করতে দিই তাহলে 8-10 ঘন্টা সময় লাগবে, মানুষ ততক্ষণকে পিটিয়ে মেরে দেবে। কারণ আমাদেরকে বললে আমাদেরকে উদ্ধার করতে হয়, আমরা উদ্ধার করতে বাধ্য, না হলে মানুষ সাপটিকে মেরে দেবে। আর আমরা ওই অবস্থায় উদ্ধার করলে সাপ কি করে ওই খাবারটা উগরে দেয়, যার জন্য এটাই অসুবিধা হয়। আশা করি মুরগি বাচ্চাগুলো মোটামুটি মিডিয়াম ছিল। আসলে কি মানুষ এটা ভাবছে যে খাবারটা উগরে দিচ্ছে, এটা অন্যায়, কিন্তু অন্যায় নয়। আমরা যদি ওটাকে উদ্ধার না করি মানুষ পিটিয়ে মেরে দিবে সাপটাকে। কিন্তু যার জন্যে 8-10 ঘন্টা মানুষ তো ওয়েট করবে না, মানুষ দেখবে যে আমরা যদি উদ্ধার করতে না যাই মানুষ পিটিয়ে মেরে দিবে, যার জন্য ওইটা ওরা উগরে দেয়। আচ্ছা, উগরে যদি না দেয়, মানে এই যে অনেকে ভাবছে যে আপনারা এরকম করে ধরছেন, ওইটা খাবারটা উগরে দিচ্ছে, আপনি বোধহয় বাধ্য করছেন। তাই এতে কি যদি খাবারটা ওর পেটে রয়ে যায় সমস্যা হবে? আমরা যদি ওটা থলেতে বা ডিবেতে ভরে নিই, ভরে নেওয়ার পরেও ডিবেতে বা থলেতে ওটা উগরে দিবে। আর থলেতে বা ডিবেতে পর্যাপ্ত যদি জায়গা না পাই সাপটা মারা যাবে, যার জন্য আমরা উগরে দেওয়ার পরই ওকে থলেতে বা ডিবেতে হচ্ছে প্যাকেট বন্দি করি। তার মানে এটা বলা যায় যে ওদেরকে বিরক্ত করলে ওরা খাবারটা উগরে দেবে, তাই তো? অ্যাকচুয়াল কি সাপ আট ধরার পর বিরক্ত করলে ওটা উগরে দেয়, এটাই নিয়ম। আচ্ছা, 8-10 ঘন্টা পর যদি ওকে উদ্ধার করা হয় তাহলে ওটা করবে না, কিন্তু 8-10 ঘন্টা নিশ্চয়ই কোনো মানুষ ওয়েট করবে না, ভয়ে হলে মেরে দিবে। আমরা যদি উদ্ধার না করি ওরা মেরে দেবে, যার জন্য বাধ্য হয়ে আমাদেরকে উদ্ধার করতে হয়। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন। ওই ডিবেটা দাও, ফুটো করে দাও ওই ডিবেটা। ওই ডিবেটা ফুটো করে দাও। আরে একটু বিড়ি খেয়ে কেউ ফুটো। আচ্ছা আচ্ছা, দেখি আপনি সাপে কাটলে প্রথম করণীয় কি কি করবে? সাপে কেটেছে কাউকে হসপিটাল, হ্যাঁ হসপিটাল তো যেতে হবে, তার আগে কিছু করণীয় আছে, শুনে রাখুন। হ্যাঁ, গুনিনের কাছকে যেতে হবে, তাহলে কাঠটাও কেটে রেখে যাবেন। গুনিনের কাছকে গেলে কাঠটা কেটে রেখে যাবেন, একটু পরেই লাগবে। যদি গুনিনের কাছকে যান কাঠটা বাড়িতে 3.5 কুইন্টাল কেটে রেখে যাবেন, কারণ ওইটাই লাগবে। শুনে রাখুন, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে চন্দ্রকোনা হসপিটাল। বুঝাতে পারলাম? হুইজ দ্য মালিক এই বাড়ির? কত নম্বর ওয়ার্ড এটা? 11 নম্বর ওয়ার্ডে এক গোপসাই বলে এক গ্রাম, সেই গ্রামে মুরগিটিকে, এই যে এই মুরগিটিকে মেরে বাচ্চাগুলিকে খেয়ে ঠাকুরের পেছনে লুকিয়েছিল একটি বড় গোগ্র সাপ। আমরা কিন্তু ফোন পাওয়া মাত্র এসেছি, যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন।
সব মুরগি গিয়ে হুম ঠাকুরের পিছনে ছিল, আমরা বন দপ্তরের লোককে ফোন করি, সে তো এসে সবকে উদ্ধার সবটাকে উদ্ধার করে। আপনার নাম? নাম মামনি দোলই, গ্রামের নাম? গ্রামের নাম কুপসাই লালসাগর, আচ্ছা 11 থানা? নম্বর ওয়ার্ড, চন্দ্রকোনা। আমরা আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।